বাসি ভাতে পেঁয়াজ কাটা सीताराम 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 बोले सुनो हो भाई तो तुम्हारे की बुद्धि बाबूरा बोले सुनो दादा आज हमारे काल को तुझा दादा दिया क्या तुम्हारे की बोली बोली की दादा তোমরা সবাই মিলে বিকাল বেলায় আমাদের বাড়িতে যাবে আর পেট ভরে ভোজটা খাবে দাদারা আর চলে আসবে আমি এখন আপনার দিকে যাই গল্পটা চলে আছে তারপর তোমার সঙ্গে গল্প করবো বলেই কই গো বাবা তোরা সবাই বুঝুর 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 করে হাসছো আর মন ভক্ত সবাই কি মন্ত নদীতে আছে বলে শুনে নাও বলে তোমাদের কি বলছি শুনে মনে ছিল তোদের কি বলছিল বিকালবেলা আমাদের বাড়িতে যাবি আর পেট ভরে ভোজটা খাবি আপনার আজকে আমাদের ডাল দুটো ডাকি বাবু আমার দাদা গুজরাটে দেখেছি ঠিক আছে দেখি আমি একবার ওই নামগুলোর দিকে ডাক দিয়ে দেখি আসলে তো ভালো না যে একাই চলে যাবো দাদা দেখেছি নাকি গুজরাটে কোথা গেল দাদু এত বড় বিহা ঘর কোথায় তোমাদের হাতি সালের মনের কাছে নাকি ঠিক আছে দাদু আমি দেখি গুজরাটে গেলাম ডাক্তার দিয়ে ওই দাদা গুজরাট কি হলো সামলা এই সামলা এমন গুজরিয়া 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 বলে আমলা থেকে নেই সামলা বলে এ দাদা তুই জানিস না এত বড় বিহা ঘটনা আওয়াজ দিয়ে আর ভাতি সাথে ঢুকিয়ে রয়েছে বাবা বাচ্চার মতলবটা বুঝি নাই তো দেখো দাদা সবাই এসে বলছে গেছে কালকে তো পুনরা সাধনা তলায় বসে ওকে কিন্তু এখন দেখো এই কালীপীঠের বড় সাক্ষী সবাই এসে গেছে দাদা কিন্তু কালীপীঠ এখনো পৌঁছিল না ঠিক আছে দাদা এদিকে বলছেন আমরা সবাই করবো না পরিবার মনে হচ্ছে জোড়াজোড়ি করছে তো বলছি দাদা তো এদিকে সামলা আমি কালীপীঠকে বলছি যে পুরীর থেকে বানাই আছে বলছা ভাইজা জলদি করে কালী ভাড়া বাড়িয়ে ঠিক আছে ঠিক আছে কালীপীঠ তোদেরকে দেখে নেবো আমি শোন বাবু তোকে ভালোই ভালোই তোদেরকে বলে দিচ্ছি আমার নাম বড় সামলা যদি বেশি দেরি করিস না তো সকালবেলায় তোদের মজাটা আমি আমি একখানা গান গাই পরিবেশন করে শোনাবো গানটা তালে তালে বাজনাটা বাজানো যদি পারিস তো ভালো তা না হলে সকালবেলায় তোদের মাইনে থেকে আর্ধেকটার বসে আমি মদটা খাই ঢুকবো আর দেবো তবে আর বিলম্ব করবো নাই বলি কেনটা গুজরিয়া শুনিলে দাদা গুজরিয়া একখানা গান গাইবো আর দুটো গল্প মাঝে মস্তি করে নিব তারপরে বিহা ডাক্তার নিয়ে আর বাড়ি দিকে সোজা চলে যাবো ওটা বলবো সামনা বলবো ওকে বলছি আমি বলছি আর কে বলছে না নাতি বলছি বারে বারে আরে ওকে ওকে বলছি আমি না
নাতি বলছি আর কি বলছি আমি না হলবে পারব ও দাদা কি বলছে আমি এই না হলবে পারব এখন পুরোটাই করতেছে ভাই না হবে ভাই ওকে বলছে আমি না ঘুরবে পারবো ওকে বলছে আমি না ঘুরবে পারবো এখন পুরোটাই করতেছে ভাই পারবো না সবাই এসে বলছিল কালী দিনেও এসে মোটামুটি বাজনা বাজাইতো বাকি রইল এখন ঠাকুরের ব্যাপারটা তাই বলি কি দাদা এদিকে নজর দাদা আমি এখন চলুন ভট্টাচার্যের বাড়িতে ভট্টাচার্য প্রসাদকে ধরে নিয়ে আসছি জলদি করে ব্যাপারটা দিয়ে বাড়ি চলে দেবো আচ্ছা জলদি করে যাবে ভাই জলদি করে যাও ঠাকুরকে ধরে নিয়ে চলে যাও কি বলবো চাকা ঘর বিহার বুঝে গেছে এটা পেটা ঘরে বিহার করে ও তোমার তুমি করেছো তোমার বারে বারে সাব লাগে ঠাকুরের পয়সাকে করে তো নজর পড়বে বাবু যদি বদমাইশ করবিস না এমন একটা মন্ত্র ছাড়ি দেবো তোমাদের কি সাহায্য আছে ঠাকুর শ্বশুর নাই দেখো আমরা তোমার অপেক্ষায় অনেক দিন ধরে বসে আছি এ মার বসতে হবে না যখন আসে মনে রেখেছি তখন তোমাদেরকে উদ্ধার করে দিয়ে যাবো বাবু বই দেখি দেখি তোমাদের কি সাহায্য আছে নাই দেখো ঠাকুর শ্বশুর আচ্ছা এর ফুলের মালা আর এগুলো পুষ্প ঠিক আছে মা আমি এগুলাকে আমার কাজ সারিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমরা বসে কোন দিকে গেলে সামলা ঠাকুর কি বলছো শোনে বাবু চুপচাপ বস আমি আমার কাজ শুরু করছি মানে বিহার কাজটা আমি শুরু করে দিচ্ছি বাবু ঠাকুর তুমি করো আমরা তোমরা বসবো নাই বদমাস করবো ওদের বসবো ঠাকুর বলো তুমি তোমার কাজকর্ম শুরু করো ঠিক আছে বাবু তাহলে আমি আমার কাজ শুরু করছি ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি ওম হরিরাম হরিরাম ওম হরিরাম হরিরাম ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে ওম শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি ওম হরিরাম হরিরাম ওম হরিরাম হরিরাম আমার মন্ত্র বাকি রইল বাধা তাই বলে কি না এই যে
শুনলে আমার তো কাজ শেষ রে বাবু যা কোনার মাকে বলবি যা যদি তাদের জমা হয়েছে বাবু তোদের তোদের বন্ধুগুলো বিদায় দিয়ে দে আমি এখন আসি রে তাওলা ঠাকুর তুমি আসো আমরা এবার কথা শুনতে পারি তুমি আমি আসছি রে কোনার মাথা কে ওটা কোনার মাথা এদিকে আসো না অল্প কোনার মাথা ছিল গল্প আছে কি বলছো দাদু বাবু কি বলছো বলো বলি দেখো কোনার মাথা শোনো গো এরা বিহা করে ব্যাপার বটে দাঁতো মাতো বলে অপমান করো না বুঝলে আমি বড়ের ভাই বলি আমার প্রেস্টিজ বলে পাচ্ছে না তো বলো বাবু তুমি কি বলছো বলি দেখো কোনার মাথা যদি তোমাদের চুমা হয়ে গেছে বাচ্চারা তো জলদি করে আমাদেরকে বিদায় দিয়ে দাও আমরা বাড়ি চলে যাবো এ বাবু শুনে নাও অল্প তোমরা বসো এই যে আমরা চুমা শুরু করছি চুমা হলেই তোমাদেরকে আমরা বিদায়টা দিয়ে দেবো অর্থাৎ ঠিক আছে কোনে আমার ওইটা আমরা বলতে চাই তোমরা চুমা জলদি করে দেবো ঠিক আছে জলদি করে চুমা এরকম পয়েন্ট গেছে একেবারে ঠিক আছে তাহলে চুমাচি দিন চুমাচি বলতে করে চুমাচি কোনার মাথা না কাটে বরের ভাই না কাটে একেবারে ভাসিয়ে দিয়ে বাবা বলে এই সব না তোর কি হলো রে তুই জানি না আমার কি হলো বলবি তো বলে রে বাবু তোর কি হয়েছে আমাকে ভুলে বল তুই এখনো বলে যাই আমার মনের কথাটা হ্যাঁ রে ভাই বলবি তো বলে তোর মনের বেদনাটা আমি বুঝবো তোকে বললে হবে একদম হবে গালবা হবে বলবি তো বলো তাহলে বুঝবো বলবো তুই আমাকে বিয়া দিবি না ওরে এতক্ষণে তোর মতো লোক আমি বুঝেছি ভাই তোকে বিয়া হতে পারছে বাবা বটে শুনলি বাবু তো বলছি আরে ঘরেছি কি আরে ঘরে না কোনটা সাথে তোর লোক ঠিক আছে ওই কোথায় এইদিকে ভাল এইদিকে দিকে উপর দিকে ভালো কোথায় পাবি ওই যে এইদিকে ভাল ভালো এইদিকে ভাল কই দাদা কিছুতে দেখতে পাচ্ছি না আরে বড় মাছ আরে না এটা বড় উপর থেকে দেখতে পাবো না
और टीवी तो हमारे बिहार और ये वो नाम ना ठीक है नाम सीधा दादा और কথা মতো আমি নাম সেটা আমি রিপোর্ট করে দিব ওই নাম রে ভাই এই দেব তোমার নাম লি সেটা সেটা আমি জামান দেব সেটা 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 ওই তো নাম যে দেখতে পারে না দাদা রে এই বদমাশ কানা লাগে খুঁজে দেখতে পাবি উঠু টুটু ভাই মানে উঠলে উঠলে সাবলা উঠলে কারুকায় গান করে দেবো তখন বুঝতে পারবি দেখবি বদমাশ তোর ভোট গান মাথা থেকে না মানতে হয় এই দেখে এই দেখে উঠলে উঠু টুটু ভাই মানে উঠু ভোট করেছি না তাদের বেলা বই গেল আরে ভাল আরে বদমাশ ঠিক আছে ডাক্তার পড়ে আমি 40 বার তখন বুঝতে পারবি তখন বিহাটা খেতে দেবো শুনতে তুই তো বিহা করবি তার সাথে আমাকে জমা হয়ে পৌঁছা দিল বাবা আরে ভাবা এইটার কিনা লক্ষ্মী না হয় বলতে কোনটা পছন্দ সেটা ছিল তোর বিয়াটা শেখাতে বলতে দাদা আইন তো তুমি একটা গল্প আছে মারি আমি তো টাকাতে কাজ করে দেবেন জানাম কোটাকে তুমি গল্প করবো বারে বারে সোনা কোটার ভাই আমার তোর গল্প করারও সাহস নাই বলছি বিহা করবো বাবা 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 ঠিক আছে ঠিক আছে তুই যখন বলছি আমি তোর জন্য এটাও করবো ঠিক আছে তুই শান্ত হয়ে দাঁড়া আমি দেখছি কি ব্যাপার বলি তুমি শুনছো এদিকে তুমি শোনো না তোমার সঙ্গে গল্প আছে কি বলছো বলি শোনো তুমি ওই কি বলবো কন্যাদার মহিতে বসো না মোটামুটি কি বলছো আর আমরা কে বলছো জানো কে বাবা তোমাকে কি বলবো তুমি একদম ঢাকলায় আমাকে শরীর করার দিতে আর কি বলবো আমরা বক্তার মামার বেটা ভাই লাগে শুনতে বলে জানেন কি বলবো তো শুনে নাও এসা গাছ তুমি তো আমাদের সাংঘাতে লাগবে তো এসা গাছ তোমাকে না আমার ভাইয়ের বড্ড পছন্দ হয়েছে এদিকে শুনো না বাবা বলি শোনো শোনো সাংঘাত শোনো আসো পাশ থেকে আসো তোমার সাথে অল্প গল্প আছে বলি হ্যাঁ সাংঘাত এত বড় বিহা ঘর পাই গেল বিহারে তো আমি কি বলবো আমার ভাইয়ের সাথে তোমাকে দিবই তো বলছে কি সাংঘাত দেখো এত বড় বিহা ঘর পাই গেল একটু নাচ গান হলে কেমন হয় সাংঘাত কত কথা তোমরা ভালোই বলছো বলো কি বলছো বলো এই শোনো না আমি মাফি বই শোনো শোনো বলে শোনো ডার্লিং শোনো একখানা গান বলবো আর গানটা তারা তারা নাচতে নাচতে চলো বাড়ির দিকে সোজা আমরা চলে যাবো আর তারপর আমাদের বাড়ির মতামত নিয়ে তোমাকে আমি কি বলবো 5 জন সাক্ষী রেখে যে হাতা করিয়ে দিবো তার আগে একখানা গান বলা গান एगो बासी भाते पियाज काटा एगो बासी भाते पियाज काटा और प्रेम मार मरिच गुटा ओ हमें सोना सागे रसुन घोड़ा এই সোনা সাগে রসুন ঘোড়া আর প্রতিদিনে যতই ঠাকুর ওই সুরে মারি ভয়া শুন 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 তোদের তো বলে দিয়েছি উঠলে উঠলে মারি ভয়া বিহা করার জন্য কেটে কোনো খেমাই কেটে তো করে শুনে আর উপরে দেখাই ত্রিকোণ চাপা উপরে দেখাই ত্রিকোণ চাপা ভিতরে ভগবান সাগাতে